জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল শ্রীচরণে প্রণাম। এবং আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমাদের আলোচনার বিষয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন। তিনি তার সমগ্র জীবন জুড়ে, তার জন্ম, তার সমগ্র জীবন জুড়ে তিনি মানুষের কথা ভেবে গেছেন এবং কিভাবে সমস্ত মানুষের জীবনের সমাধান সূত্র তিনি দিয়ে গেছেন। তার সমগ্র জীবন জুড়ে কী কী লীলার মাধ্যমে আমরা কোন কোন সমস্যার সমাধান করতে পারি, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে খুব ভালোবাসি। আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে তার সম্বন্ধে যত জানতে পারি ততই আমাদের তার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পায়। আমি এক গুরু ভাইয়ের কাছে শুনেছিলাম যে আমাদের সবসময় তো মানসিক অবস্থা সমান থাকে না। কখনো আমাদের নাম ধ্যানে কিন্তু খুব ভালোভাবে মন বসে, আবার কখনো বা আমরা নাম ধ্যানে ঠিকঠাকভাবে মন বসাতে পারি না। তাই আমাদের যখন এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের কিছু বই পড়ি, তার সম্বন্ধে আরও জানার চেষ্টা করি, তখন আমাদের ইষ্ট নেশাটা আরও বৃদ্ধি পায়। এবং এটা আমি নিজেও দেখেছি। কিন্তু কি হয়, আমাদের সবার হয়তো বই পড়ার সময় হয়ে ওঠে না। তার জন্য আমি আজকে নিয়ে এসেছি শ্রী শ্রী ঠাকুরের জীবনী নিয়ে। ঠাকুর তার সমগ্র জীবন জুড়ে কী কী করে গেছেন, তার জন্ম কিভাবে হয়েছিল, কেনই বা তিনি মাতা মনমোহিনী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এই সমস্ত কিছু আমরা জানব। কিন্তু এই সমস্ত কিছু তো একটা পর্বে জানা সম্ভব নয়। তার জন্য আমরা বেশ কয়েকটি পর্বে প্রত্যেক দিন ঠাকুর সম্বন্ধে জানার চেষ্টা করি। আপনাদের যাদের বই পড়ার সময় হয়ে ওঠে না, তারা যদি কাজের মধ্যেও থাকেন তাহলেও কিন্তু এটাকে শুনতে পারবেন এবং তার ফলে কী হবে, ঠাকুরের প্রতি আপনাদের ভালোবাসাও বৃদ্ধি পাবে। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব মাতা মনমোহিনী দেবী, যার গর্ভে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। সেই মাতা কেমন ছিলেন, কেন মাতা মনমোহিনী দেবীর গর্ভে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। রাধাকৃষ্ণ ভজনার মন্তর কেমন করে পাওয়া যায়? ভগবানের কাছে খুব কাঁদতে হয়। ভগবান তাহলে এসে মন্ত্র দেন বুঝি? হ্যাঁ রে, কখন আসেন ভগবান? স্বপ্নে। কেমন হয়ে আসেন? কেন, মানুষটি হয়ে। 8 বছরের ছোট্ট মেয়েটির জিজ্ঞাসার জবাব দিচ্ছেন তার বাবা। রাধা মদনমোহন আছেন গৃহে। দিদিমা নিত্য পূজা করেন সেই যুগল বিগ্রহের। বালিকার স্বাদ হয়েছে, সেও পুজো করবে। কেবল বুঝি বড় মানুষই পুজো করবে, আর আমাকে বুঝি পুজো করতে নেই? ও সব শুনছি নে। আমাকে পুজো করতে দাও, শিখিয়ে দাও আমাকে পুজোর মন্ত্র। আমি ধ্যান করব, আমি ভজব, আমি মজব। বালিকার চিন্তা জুড়ে বসেছেন চিন্তামণির ধ্যান। ভাবনার ভাবপতি হয়েছে ভূত ভাবন শ্রীকৃষ্ণ প্রাণারাম। অক্ষর পরিচয় না হতেই তার অমেয় অক্ষরের তত্ত্ব নিতে চাই। বলে, নাম বলে দাও, ডাকবো, ঠাকুরের সঙ্গে কথা কইব। বাবাও চিনে ফেলেছেন মেয়ের মনকে, পড়ে নিয়েছেন তার অন্তরের প্রার্থনা লিপিখানা। কিন্তু চিনে ফেললে কি হবে? অতটুকু কাঁচা মনকে কি করে আর খবর দেওয়া চলে সেই চিন্তামণির? কাঁচা দিয়ে পাকাকে ধরবে কেমন করে? বয়সটা একটু বাড়ুক, বুঝটা একটু দড় হোক, একটু দৃঢ় না হলে দীক্ষাকে ধারণ করে রাখবে কেমন করে? কিন্তু মেয়ে মানে কই? মনমোহন মোহিত করেন মনকে। বয়স কাঁচা বলে মন কাঁচা হতে যাবে কেন? বয়স তো দেহের, দেহটা আজকের, কিন্তু দেহিটা চিরকালের। মনটা হলো সেই দেহির। এখন যা চাই তা কি আর এখনকারই কামনা? বাসনা তো ক্ষণমাত্রিক নয়, জন্ম জন্মান্তর ধরে রচনা করেছি তার পটভূমি। মৃত্যুর হিমকৃষ্ণ আবরণ ফুঁড়ে বেঁচে থাকা সেই আপ্তিকামের উষ্ণ তিতিক্ষায়। ক্ষুদ্র বালিকা হলে কি হবে? মনটা তো আর ক্ষুদ্র কলিকা নয়, সে প্রস্ফুটিত শতদল। তার অমল মধু ভাণ্ডে মুখ জুড়ে বসে আছে ঈশ্বর ক্ষুধার ভৃঙ্গ রাজটি। একদিন বাবাকে বললে, কই বাবা, মন্তর নিয়ে দিলে না? রাধাকৃষ্ণ পুজোর মন্তর না পেলে আজ আর ছাড়ছি না। গায়ের বিশিষ্ট পণ্ডিত ভগবান শিরোমণি।
বাবা ডাকলেন শিরোমণি মশাইকে। একটা ব্যবস্থা না করলে তো আর চলে না শিরোমণি, একটা কিছু দাও মেয়েটাকে, বাঁধা পড়ুক ওর মনটা। তার জন্য আর ভাবনা কি, শিরোমণি বললেন, কই খুকি, এসো দেখি আমার কাছে, শিব পুজো শিখিয়ে দিই তোমাকে। শিব হলেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। নিজের হাতে সে আদিদেবের অর্চনার অধিকার পাবে, মন্দ কি? আনন্দে নেচে উঠল মেয়ের মন। মাটি এনেছেন, শিবমূর্তি তৈরি করা হলো। ভগবান শিরোমণি বেশ করে শিখিয়ে দিলেন শিব পুজোর বিধি, শিখিয়ে দিলেন শিবের স্তোত্র। শিব গড়া আর পুজো করা, বার ব্রতে মজে রইল বালিকার মন। মজল তো, কিন্তু ও মজ্জন কতক্ষণ? টোপ যখন চুনোপুটিতে ঠোকরায় তখন ফাতনায় একবার ডোবে আর ভেসে ওঠে, কিন্তু যখনই রুই কাতলা লাগে তখন ডোবে আর ভাসে না। কৃষ্ণ ক্ষুধার ফাতনা আবার জেগে উঠল আত্মার উদ্বৃত্তিতে। এ মন্ত্রে তো রাধাকৃষ্ণের নামগন্ধও নেই। মহাদেব তো পূজ্যই, কিন্তু পুজো দিতে চেয়েছিলাম দেবারাধ্য বাসুদেবের পায়ে। কৃষ্ণ প্রাণারাম ছাড়া আরাম নেই এ মনের ব্যারামের। বাবাকে ধরল আবার, কই বাবা, রাধাকৃষ্ণের মন্ত্র তো নিয়ে দিলে না, বলো রাধাকৃষ্ণ ভজনার মন্ত্র কেমন করে পাওয়া যাবে? এই কৃষ্ণমুখী নাছোড় মেয়েটির নাম মনোমোহিনী। তো আমাদের আজকের পর্ব এইটুকুই। পরবর্তী পর্বে আমরা দেখব যে মাতা মনমোহিনী দেবী, তার যে এত ঈশ্বর পিপাসা, তার কিভাবে সেই রাধাকৃষ্ণের চরণে স্থান মিলেছিল, কিভাবে রাধাকৃষ্ণের মন্ত্র তিনি পেয়েছিলেন, কিভাবে তার ভজনা করেছিলেন। আমরা জানি যে আমাদেরকে শস্য ফলাতে গেলে আগে ভূমিটাকে খুব সুন্দরভাবে তৈরি করা লাগে। তো আমাদের যে মাতৃভূমি, সেই মাতা মনমোহিনী দেবীর মাতৃভূমিটা কীভাবে সুন্দরভাবে তৈরি হয়েছিল, যার জন্য তার গর্ভে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম হয়েছিল, এই বিষয় নিয়ে আমরা আবার পরবর্তী পর্বে জানব। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু সবাইকে।